হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্ত শ্রোতাবৃন্দকে জানাই আমি রাখি আমার তরফ থেকে অজস্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। আপনারা অনেকেই আমার নিয়মিত শ্রোতা আছেন যারা একত্রে মিলিত হয়ে গীতা শ্রবণ করেন প্রতিদিন সন্ধ্যাবেলায়, আর যারা চ্যানেলে নতুন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যান। আমরা একত্রে মিলিত হয়ে গীতা পড়ি, গীতা শুনি। তাহলে আর বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের পর্ব। আমরা পড়ছিলাম মোক্ষযোগ, এখন হবে শ্লোক 47। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতং স্বভাব নিয়তং কর্ম কুর্বন্নাপ্নতি কিলবিষম। অনুবাদ: উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। তাৎপর্য: মানুষের স্বধর্ম ভগবদ্গীতায় নির্দিষ্ট হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্তব্য কর্ম নির্ধারিত হয়েছে। অপরের ধর্মকর্ম অনুকরণ করা কারো পক্ষে উচিত নয়। যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারেও হয়ে থাকে তাহলেও নয়। এভাবেই স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্ত্বিক, কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে সত্যগুণ সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয়। ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয়। তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথা বলতে হয়। এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যেই থাকে। কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয়। পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত। যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করছিলেন, কিন্তু সেই যুদ্ধ যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অনুষ্ঠিত হয় তাহলে অধঃপতনের ভয় থাকে না। ব্যবসার ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয়। সে যদি তা না করেন তাহলে ব্যবসায় তার কোনো লাভ হবে না। ব্যবসায়ী কখনো বলে, ও বাবু, আপনার জন্য আমি কোনো লাভ করছি না, কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না। সুতরাং ব্যাপারী যখন বলে যে সে লাভ করছে না, তখন সেটিকে এক নিছক মিথ্যা কথা বলেই ধরে নিতে হবে। কিন্তু তা বলে ব্যাপারীর মনে করা উচিত নয় যে যেহেতু সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে যেখানে মিথ্যা কথা বলতে হয়, তাই সেই বৃত্তি সে ছেড়ে দেবে আর ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে। সেই রকম নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি। কেউ ক্ষত্রিয় হন, বৈশ্য হন বা শূদ্রই হন না কেন, যদি তিনি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না। এমনকি ব্রাহ্মণদেরও নানা রকমের যজ্ঞ অনুষ্ঠান করতে হলে কখনো কখনো পশু হত্যা করতে হয়, কারণ যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মের নিরত হয়ে শত্রুকে হত্যা করে তাতে কোনো পাপ হয় না। তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে ও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কাজ করা উচিত। আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ। সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে নিয়োজিত থাকা এবং সমস্ত কাজকর্মের পরম উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সেবা। শ্লোক 48। সহজং কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যাজেত সর্বারম্ভা হি দোষেন ধূমেনগ্নি রিবাবৃতা। অনুবাদ: হে কৌন্তেয়, সহজাত ধর্ম কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। তাৎপর্য: মায়াবদ্ধ জীবনে সব কাজই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। এমনকি কেউ যদি ব্রাহ্মণও হন তাহলেও তাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলি দিতে হয়।
তেমনি ক্ষত্রিয় যতই পুণ্যবান হোক না কেন, তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়, তিনি তা পরিহার করতে পারেন না। তেমনি একজন বৈশ্য, তা তিনি যতই পুণ্যবান হন না কেন, ব্যবসায় টিকে থাকতে হলে তার লাভের অঙ্কটি তাকে কখনো লুকিয়ে রাখতে হয়, অথবা কখনো তাকে কালোবাজারি করতে হয়। এগুলি অবশ্যম্ভাবী, এগুলিকে পরিহার করা যায় না। তেমনি কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয়, তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতেই হয়, যদিও তা করা উচিত নয়। এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে তার স্বধর্ম করে যেতে হয়, কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাত। এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আগুন যদিও পবিত্র, তবুও তাতে ধোঁয়া থাকে, কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র করে না। আগুনে যদিও ধোঁয়া আছে, তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয়। কেউ যদি ক্ষত্রিয়ের ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে তার পক্ষে কোনো নিশ্চয়তা নেই যে ব্রাহ্মণের বৃত্তিতে তার অপ্রিয় কর্তব্য থাকবে না। সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে এই জড়জগতে কেউই জড়া প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। এই প্রসঙ্গে আগুন ও ধোঁয়ার দৃষ্টান্তটি খুবই সঙ্গত। শীতের সময় কেউ যখন আগুন পোহায়, কখনো কখনো ধোঁয়া তার চোখ ও শরীরের অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে, কিন্তু এই সব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সদ্ব্যবহার করতেই হয়। তেমনি কয়েকটি বিরক্তিকর ব্যাপার আছে বলেই স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত নয়, বরং নিজের বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত। সেটিই হচ্ছে সিদ্ধি লাভের আলোচ্য বিষয়। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বিশেষ বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয়, তখন সেই বিশেষ কর্মের সমস্ত ত্রুটিগুলো পবিত্র হয়ে যায়। ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায়, তখন মানুষ অন্তরে আত্মাকে দর্শন করে, এবং সেটিও হচ্ছে আত্ম উপলব্ধি। আজ এ পর্যন্তই সমাপ্ত। কমেন্টে আপনাদের মতামত আর হরে কৃষ্ণ মন্ত্রটি অবশ্যই লিখে যাবেন। আসছি পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকবেন, কৃষ্ণ নাম করতে থাকবেন, সদা আনন্দে থাকবেন।